হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমার সুইট কিচেন। সকলেই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে মাংসের ঘুগনি করে দেখাবো। তো এর জন্য যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো একবার দেখে নিন। এখানে আমি 350 গ্রাম মতন মটর নিয়েছি। এটাকেও সেই আগে যেরকম সেদ্ধ ঘুগনি করেছিলাম সেরকম আগে থেকেই বয়েল করে নিয়েছি। বাট কীরকম করে করেছি, প্রথমে আমি এই যে মাটন কিমাটা নিয়েছিলাম, এই মাটন কিমাটাকে ফার্স্ট আমি আগে প্রেশার কুকারে বয়েল করে নিয়েছি, 2 সিটি দিয়ে বয়েল করে নিয়েছি। এবার তার যে জলটা ইয়েটা ছিল, স্টকটা, সেই স্টক দিয়েই আমি এই মটরটাকেও বয়েল করেছি। তো এখানেও আমি ওই রকম 3টে সিটি দিয়ে মটরটাকে, সেটা তোমার আপনাদের মটরের ওপরে ডিপেন্ড করছে, কার কীরকম মটরের কোয়ালিটি, সেই অনুযায়ী আপনারা বয়েলটা করবেন। তো মাটন, দেন মটর, আর দিয়ে পেঁয়াজ, এখানে আমি 3টে বড় পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন পেস্ট, আদা পেস্ট, টমেটো কুচি, এখানে কিছুটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা কুচি, আর একটু মিট মশলা। তো এইগুলো আমার মেন ইনগ্রিডিয়েন্টস। তার সঙ্গে তো হলুদ, নুন, মিষ্টি তো থাকবেই। তো আসুন দেখা যাক কীভাবে আমি এটা করি। দেখুন, আমি এখানে অলরেডি আমার কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে সর্ষের তেল ইউজ করব। গরম হয়ে গেছে। যেহেতু এটা মাটন কিমা, তো একটুখানি বেশি সর্ষের তেল লাগবে। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি এখানে পেঁয়াজটা দেব। তেলটা গরম হয়েই গেছে অলরেডি। পেঁয়াজটা ছাড়লাম। পেঁয়াজটা একটু আমি হালকা লালচে করে ভাজবো। এখন আমি একটুখানি এটার সঙ্গে, দেখুন লালচে লালচে হয়ে এসেছে পেঁয়াজটা, আমি একটুখানি চিনি, এটার মধ্যে 2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে আরও পেঁয়াজটার কালারটা একটু ভালো আসবে। তো সবসময় পেঁয়াজটা এরকম হালকা ভাজা হলে তারপরেই চিনিটা প্রথমে ইউজ করবেন, তাহলে পেঁয়াজ ভাজার কালারটা অনেকটা সুন্দর হয়। এরপরে আমি একে একে এর সঙ্গে রসুন আদা পেস্টগুলো মেশাতে থাকবো। এখানে যে রসুন পেস্টটা 2 চামচ মতন আমি নিয়েছিলাম, বড় চামচের 2 চামচ টেবিল স্পুনের। আদাটাও তাই 2 চামচই নিয়েছি। যেহেতু কোয়ান্টিটিটা একটু বেশি, তাই একটু বেশি আদা রসুনটা লাগছে। আর যেহেতু এটা মাটন কিমা, তার জন্য একটু আদা রসুনটা বেশি দিতেই হবে, না হলে টেস্টটা ভালো আসবে না। এটাকেও একটু ভালো করে কষিয়ে নিতে হবে এটার সঙ্গে। দেখুন, এবার আমি একটু হলুদ ইউজ করব। ছোট চামচে 2 চামচ মতন হলুদ দিলাম আমি। এবার আমি এটার সঙ্গে টমেটোটাও ইউজ করে দিচ্ছি। যখন ইউজ করবেন তখন তারপরে একটু নুন দেবেন, তাহলে নুনটা দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি গলেও যায়। স্বাদ মতো নুন দিলাম। এবার আমি যে 2 চামচ জিরে গুঁড়ো রেখেছিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো 2 চামচ দিয়েছিলাম, সেটাও ইউজ করে দিলাম।
আমি 3টে লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ভালো করে এই মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা থেকে পুরো তেলটা ছেড়ে গেছে, তার মানে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি যে মাটন কিমাটা রেখেছিলাম সেই কিমাটাকে আমি এটার সঙ্গে মিশিয়ে দেবো। প্রথমে কিমাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এখন দেখুন আমি যে এই স্টকটা রেখে দিয়েছিলাম সেটা একটু একটু করে এটার সঙ্গে মেশাতে থাকবো। তাহলে টেস্টটা আরও সুন্দর হবে, কারণ এটা মাটনটারই যে সেদ্ধ করে রাখা এই জলটা, তো এটাতে যেহেতু এটা আমি যখন কষতে থাকবো তখন আমি এই জলটাই, অন্য কোনো জল না মিশিয়ে আমি ওই স্টকটাকেই মেশাতে থাকবো, তাহলে এটার টেস্টটা আরেকটু বাড়বে। এখন আমি এটার মধ্যে এই যে রাখা বয়েল করে রাখা মটরটা সেটা আমি মিশিয়ে দেবো। ভালো করে আমার মাটনটা কষানো হয়ে গেছে। এবার আমি এটার সঙ্গে মাটনটা ভালো করে একমাত্র কষানো হলেই তখন এই মটরটাকে ঢালবেন, তার আগে নয়, না হলে খেতে কাঁচা কাঁচা লাগবে। তবে এর টেস্টটা খুব সুন্দর আসবে। এবার এটাকেও একটু ভালো করে কষিয়ে নিতে হবে, এরকম করে না কষালে এটার একটু কাঁচা কাঁচা স্মেল আসবে। আর এই যে আমি মশলাটা রেখেছিলাম, মিট মশলাটা, ওটাও আমি এখন এটার সঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে আমি এটা দিয়ে এবার কষতে থাকবো এটাকে। দেখুন কতটা সুন্দর ইয়েটা এসেছে, দেখতে কতটা ভালো লাগছে। মাটনগুলো একদম এই মটরের সঙ্গে মিশে গেছে, দেখতেও কতটাই সুন্দর লাগছে, একদম মাটন ঘুগনির মতন। দেখুন এতটা তার টেস্টটাও কিন্তু ততটাই সুন্দর আসবে যতটা দেখতে ভালো লাগছে। এখন আমি একটুখানি জল, ভালো করে কষানো হয়ে গেছে, একটু অল্প জল দিয়ে এটাকে আমি, সেদ্ধ করাই আছে তাও এই জিনিসটা একটুখানি সুন্দরভাবে মিশে যাবে, তার জন্য আমি একটু জল ঢেলে দিলাম। অল্প জলটা কমে এলে আমি গ্যাসটা অফ করবো, কিন্তু এখন আমাকে একটুখানি এটাকে ফুটতে দিতে হবে, তাহলে এটা ভালো করে মিশে যাবে। আমার মাংসের ঘুগনি বা মাটন ঘুগনি একেবারে প্রস্তুত। আমি আপনাদের অলরেডি বয়েল ঘুগনি করে দেখিয়েছি এবং আপনাদের কাছ থেকে অনেক উৎসাহব্যঞ্জক কমেন্টসও পেয়েছি, তাই এবার শুধুমাত্র আপনাদের জন্য পুরোপুরি ননভেজ মাটন ঘুগনি করলাম। প্লিজ করে দেখুন, খেয়ে দেখুন, খাইয়ে দেখুন। ভালো লাগলে আর ভালো হয়েছে বললে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।